হে বিপদ ভঞ্জন মধুসূদন, এমন সংসারে তুমি আমায় দিয়েছো যে তোমায় চেনে না, তোমায় বোঝে না। একদিন নয়, দুই দিন নয়, যুগ যুগ ধরে আশা করে বসে আছি একটা রজনীর জন্য। কোথায় আছো একবার কৃপা করো। যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও গো দয়াময়, তবে কেন দুঃখ সেই গোপী প্রভুর চরণ স্মরণ করতে করতে ঘরের মধ্যে অচৈতন্য হয়ে পড়ল। ভগবান সেই গোপীকে সূক্ষ্ম আত্মায় নতুন কলেবর ধারণ করে ষড়রিপুকে 6 চাকা করে নিয়ে গেলেন রাস মঞ্চে। মহাজন বললেন, সকল গোপীর আগে পাইল সেরা মা, গোবিন্দ দাসে বলে আমি কি দিব উপমা। সবাই যাচ্ছে গোবিন্দ সেবায় মা। কোন কোন গোপী সন্তানকে সেবা দিচ্ছিল, হঠাৎ মুরলীর ধ্বনি শুনবা মাত্রই সন্তান ফেলে চললেন গোবিন্দ সেবায়। বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো আজ শিথিল ছন্দ নিবিকবন্দ, শিথিল ছন্দ নিবিকবন্দ বেগে ধাওয়াত যুবতী বৃন্দরে, আহারে আহারে আহারে, শিথিল ছন্দ নিবিকবন্দ বেগে ধাওয়াত যুবতী বৃন্দরে, আহারে আহারে আহারে, কিবা খসত বাসন রসন চেলি, খসত বাসন রসন চেলি, বলিত বেনি দলনি, দেখো বলিত বেনি দলনি, তত হিমেলি সখিনী মিলি, কেহ কারক পথ না হেরি,
ওইছে মিলালো গোকুল চন্দ গোবিন্দ দাস বলন বিপিনে মিলালো গোপনারী হেরি হাসত মুরলী ধারী নিরুক্ষী বয়ান পুছত বাদ প্রেম সঙ্গাহ সুস্বাগতম। আমার সবাই আপনারা ভালো আছেন? ভালো আছেন তো? কতটা ভালো আছেন? আমার সাথে একটু কথা বলুন। কতটা ভালো আছেন? অনেকটা। বেশ, বাবারা ভালো আছেন? তা ভালোই যদি থাকবেন, এত রাত্রে এখানে কি করতে এসেছেন? কি ঘরে কি ডাকাত পড়েছে যে সব চুরি হয়ে গেছে বলে সর্বহারা হয়ে বনে এসেছেন? সবাই এখানে কি করতে আসছে না? হরি বল হরি বল। নাকি আগুন লেগেছে ঘরে? ঘরে কি আগুন লেগেছে? মনে হয় লেগেছে আগুন। ঘরে যদি আগুন লেগে যায় সব কিছু পুড়ে যাবে, তবে সে ঘর ছেড়ে বনে আসবে, তাই না মা? ব্রজগোপীগণ সঙ্গে সঙ্গে গোবিন্দর হাতটা ধরে বললেন, হে গোবিন্দ, ঠিকই বলেছ। ব্রজগোপীগণ অন্তর্যামী ভগবানকে বলেছেন, হে গোবিন্দ, সত্যই আমাদের ঘরে আগুন লেগেছে, সে কথা তো তুমি ছাড়া কেউ জানে না। সকালে আগুনে লাগলে নেভানো যায়, কি গো মা, যাই তো? বিকালে আগুনে লাগলে নেভানো যায়, কিন্তু কারোর ঘরে ভরা দুপুর বেলা। কোন ঘর? হৃদয় ঘরে, হৃদয় মন্দিরে যদি কৃষ্ণ প্রেমের আগুন একবার লাগে, সবই যে পুড়ে ছারখার হয়ে যাবে মা। তাই গোপীগণ বলিছে, হে গোবিন্দ, আমাদের হৃদয় ঘরে কৃষ্ণ প্রেমে আগুন লেগেছে গো। তাই তো ঘর ছেড়ে বনে এসেছি, কেন জানো? কৃপা বরিশনের আশা ছুটে এসেছি। তাপিত হৃদয় আমাদের তাপিত হৃদয় শীতল করব, কৃপা বরিশনের আশা ছুটে এসেছি। আমরা তাপিত হৃদয় শীতল করব, শোনো শোনো হে গোবিন্দ, তাপিত হৃদয় শীতল বড় আশা করে, বড় আশা করে এসেছি গো। গোবিন্দ বলেন, দেখো দেখো, যারা সতী রমণী হয় তারা কখনো পতি ছেড়ে পর পুরুষের কাছে আসে, পুরুষের কাছে আসে না। হ্যাঁ, যাও যাও যাও, ঘরে চলে যাও, এত রাত্রে আমার কাছে থেকো না। পরীক্ষা করছে মা, ভগবান তো পদে পদে পরীক্ষা করে ভক্তকে। বলছি, শোনো ও ব্রজগোপীগণ, এইভাবে আমি হলাম পরপুরুষ, তোমরা পর নারী, লোকে দেখলে কলঙ্কিনী বলবে। যাও, ঘরে চলে যাও। ও হে গোপী, কিসের লাগি গহন বনে, ও হে গোপী, কিসের লাগি আইলা গহন বনে। যাহো যাহো, চলে যাও, যাহো গোপী, যাহো নিজ ঘর, যাও হে গো,
নিজপতি ছেড়ে যেবা পরপতি ভজে নিজপতি ছেড়ে যেবা পরপতি ভজে ছেড়ে যেবা পরপতি ভজে যে জন নিজপতি ছেড়ে পরপতি ভজনা করে সে যত সুন্দরী হোক লক্ষ্মী সম মূর্তি হলে নরকে পড়ি মরে চলে যাও থেকো পাশে কেউ দেখলে তোমাকে অসতী বলবে কলঙ্কিনী বলবে যাও 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 সকল গোপী তার রাগ হচ্ছে কিন্তু রাগটা প্রকাশ করছে কেমন করে জানেন ওমা আগেকার সময় এখন অবশ্য হয় না আগেকার সময় ঠাকুমা দিদিমারা কেউ যদি কিছু বলতো রাগ হতো রাগটা প্রকাশ করতো কেমন করে কেউ কেউ দাঁড়িয়ে মাটি খুঁড়তো রাগে রাগে খুঁড়তো না দেখবেন অনেকে রাগ হয়ে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটি খুঁড়বে মুখে যদি কিছু বলতে না পারে রাগ প্রকাশ করবে তা কোনো কোনো গোপী দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটি খুঁড়ছে রাগে রাগে আবার অনেকে দেখবে রাগ হয়ে গেলে নিজের কাপড় যেটা থাকে পরনে সেই কাপড়ের অঞ্চলের একটি কোণা ধরে মোড়াতে থাকে রাগে রাগে হ্যাঁ আবার কোন কোন কবি গোবিন্দের কথাগুলো শুনে রাগে রাগে নখে নখে খোঁটাচ্ছে আর গোবিন্দের কথাগুলো শুনছে রাগ হচ্ছে কিন্তু মুখে কিছু বলতে পারছে না তো ভাবছে কি সেই গোবিন্দ যে বাঁশি বাজিয়ে আমাদের টেনে নিয়ে এলো এখন আবার বাঁশি বাজিয়ে আমাদের ডেকে এনে এই যে মনে করুন কমিটি দাদা ভাই যারা আছেন আপনাদের অনেকদিন আগেই বলে রেখেছে যে এখানে আসবে কীর্তন হবে তাই না নিমন্ত্রণ করেছে তা আপনারা সময় মতো চলে এসেছেন এখন যদি কমিটি দাদারা আপনাদের বলে কি ব্যাপার তোমরা সবাই এখানে কি মনে করে এলে কি জন্য এলে কি গো মা রাগ হবে তো আমাদের নিমন্ত্রণ করে এলো 1-2 মাস আগে আর এখন আমরা যেই এসেছি জিজ্ঞাসা করছি কি জন্য এসেছো তা এখন গোপীগণের সেই একই অবস্থা গোবিন্দের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে কি সেই গোবিন্দ যে বাঁশি বাজিয়ে নিয়ে এলো বারবার তার হাতটা ধরে বলছে শোনো শ্যামনগর যে চোর হয় তার মুখে ধর্মের কথা মানায় না কি গো মা মানায় মনে করুন আপনি চুরি করে বেড়ান কাউকে যদি আপনি জ্ঞান দেন সেই জ্ঞান কেউ নেবে নিজে চুরি করে বেড়ায় সে আবার অপরকে জ্ঞান দিচ্ছে তা আমার গোবিন্দকে বলছে সখী গানাই যে নিজে চোর হয়ে যদি কাউকে ধর্মের কথা শেখাও আমরা অসতী আমরা পরপতি ভজনা করি স্বামী ছেড়ে তোমার কাছে এসেছি সব মানলাম কিন্তু শ্যামনগর একবার বলো দেখি ও হে বারম ধার্মিক হয়ে ধর্ম শেখা ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও এই যে এত যদি ছিল মনে বলো বাঁশিটি বাজালে কেনে ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও বাঁশি সুরে বনে এনে যেতে বলো ঘরে পরম ধার্মিক ছি 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 ছি। সকল গোপী যত গোবিন্দকে বলছে গোবিন্দ আমার তত কিন্তু বদনটা মলিন হয়ে যাচ্ছে মা কারণ হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর হ্যাঁ বলছে শোনো সাবধান আমাদেরকে ডেকে এনে এখন যেতে বলো ঘরে সকল গোপীর সঙ্গে গোবিন্দের কথোপকথন হচ্ছে আর এদিকে রাধারানী বলছে এই সখী যেতে হবে অভিসারে চল যাই এবার সুন্দর করে রাধারানী সাজছে কেমন ভাবে সবাই দর্শন করুন কে সাজাবে রাধারানী সাজছে মায়েরা উলুধ্বনি করবেন অভিসারে যেতে হবে বলে রাধারানী সাজছে রায় সাজে বাঁশি বাজে না পড়িল কি সাজিতে কি না সাজে সবই হইল ভোর
বাঁশি বাজে না পড়িল এই সাজিতে কি না সাজে সবই হইল ভুল সবই সবই হইল ভুল গো সবই হইল নিতাই গৌর হরি বল হরি বল। চরণে কাজল করে নয়নে আলতা হিয়ার মাঝারে দেখো বঙ্করাজের পাতা বঙ্করাজের পাতা গো বঙ্করাজের পাতা বংশী বদনে বলে যাই বলি হারি এমন প্রেম না হইলে মিলে কি মোরারে মিলে কি বদনে গো মিলে কি মোরারে মিলে কি মোরারে গো মিলে কি মোরারে নিতাই গৌর হরি বল হরি বল। মিলে কি মোরারে গো মিলে কি মোরারে শ্রীমতী রাধারানীকে সাজালেন মা, সখীগণকে সঙ্গে করে নিয়ে রাস মঞ্চে এসে পৌঁছালেন। বললেন বধূ তুমি আর কাঁদিও না, সবার মনে বাঞ্ছা পূর্ণ করো। এখন গোবিন্দ বললেন সকল সখীকে যে দেখো মনোবাসনা পূর্ণ করবার আগে আমাকে যে রাসমণ্ডলী নির্মাণ করতে হবে, তা রাসমণ্ডলী নির্মাণ করতে গেলে কি করতে হবে? সমস্ত সখীগণ একত্রিত হয়ে সুন্দর করে রাসমণ্ডলী নির্মাণ করলেন বহু বহু মূল্যবান রত্ন দিয়ে। কাঞ্চন মণিগণ জননীর মাওল রমণী মণ্ডল মাঝ বহু বহু রত্ন দিয়ে সুন্দর করে রাসমণ্ডলী তৈরি করলেন। গোবিন্দ চিন্তা করলেন সমস্ত গোপীদের বাসনা আমাকে পতিরূপে পেতে চায়, কিন্তু আমি একা কৃষ্ণ, এত গোপী কি করে বাসনা পূর্ণ করব? তাই গোবিন্দ আমার যত গোপী তত কৃষ্ণ সৃষ্টি করলেন। সৃষ্টি করে রাসচক্র আকারে রাসমঞ্চে দাঁড়ালেন। কেমন ভাবে? শারদ শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রীরাস লীলায় শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রীরাস লীলা হ্যাঁ শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রীরাস লীলা অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব 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 চন্দরে নন্দনা ও মাধব চন্দ্রে নন্দনা ইথমা কল্পিত মণ্ডলে মধ্যব এই তোমা কল্পিত মণ্ডলী মধ্যব বেগনাং সংযোগ দেবহী নন্দন মায়েরা বলে ধ্বনি হরি বল। অঙ্গনা মন্থরে মাধব অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব অঙ্গনা অঙ্গনা মঙ্গনা দুই গোপী মাঝখানে গোবিন্দ, আবার চারিধারে গোপী মাঝখানে কৃষ্ণ, চারিধারে কৃষ্ণ মাঝখানে গোপী, মানে রাস চক্রাকারে রাসমণ্ডলীতে দাঁড়িয়েছে। এবার গোবিন্দ বললেন বলো গোপীগণ তোমাদের বাসনা কিভাবে পূর্ণ করতে হবে? সকল সখী একসঙ্গে বলে উঠলেন হে গোবিন্দ আমাদের মনে বাসনা তোমাকে সঙ্গে করে নিয়ে নৃত্য করব। আজ আমার সঙ্গে আর কে কে নাচবে একটু হাত তুলে দেখা। নাচবেন? এখানে নাচতে হবে কিন্তু না। এখানে কে নাচবে দেখি হাত তুলে দেখা। আয় কে নাচবে? जय राधेश्याम।
জনিতায় আজ দেখুন মা, রাসমণ্ডলীতে যত যত গোপী আছে সবাইকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ নৃত্য করছেন, সখীগণকে সঙ্গে করে নিয়ে তো নাচছে। দাঁড়াও 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 দাঁড়াও, সবাইকে তুলে লাভ নেই, হ্যাঁ এক এক করে হোক। নাচে কেমন ভাবে, নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়া, নগর টেরে টেরে হেরায়ে রায় বয়া। মায়ের এক ধ্বনি করবে, ছোট ছোট বাচ্চারা নাচছে। যশোদানন্দ মায়ের এক ধ্বনি করবে, ছোট ছোট বাচ্চারা নাচছে। যশোদানন্দ যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ। রাসলীলা বৃন্দাবনে হইল আরম্ভ, রাসলীলা বৃন্দাবনে হইল আরম্ভ। নগর টেরে টেরে হেরায়ে রায় বয়া, হস্তে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী, মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী। রায়ে রায় বয়া, কেহ নাচে কেহ গায় কেহ ঘরে গায়। জনিতা জয় গৌরে, মায়ের এক ধ্বনি করবে। মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, আবার মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। ও মা বসুন বসুন বসুন। আস্তে 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 আস্তে, কি ব্যাপার? এখনো যুগল নৃত্য হয়ে শেষ হবে, নিতাই করে জয়ধ্বনি হবে, তারপরে যাবেন। বসুন বসুন বসুন, কেউ যাবেন না, বসুন। মিলন দেখে তারপরে যাবেন, এখন গেলে কিন্তু বসুন, বলবো না, বসুন বসুন বসুন। এখানে এখনো মিলন হয়নি, বাড়িতে গেলে মিলন হবে। বসুন, বসে পড়ুন, বসে পড়ুন, কেউ যাবেন না, বসুন। হ্যাঁ, যখন নিতাই করে জয়ধ্বনি হবে তারপরে ঘরে যাবেন, কেমন? হরি বল। এখন সখীরা সবাই একসঙ্গে বলে উঠলো, শোনো হে গোবিন্দ, এইভাবে একসঙ্গে নাচলে বোঝা যাবে না কে ভালো নাচলো আর কে মন্দ নাচলো, তাই না? তাই আমরা চাই রাসমঞ্চে তোমাদের দুজনকে পৃথক পৃথক নৃত্য করাবো, কেমন? আর এই নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে তাকে আমরা পুরস্কৃত করব। ভাবুন, আলা ভোলা গোয়ালিনী বৃন্দাবনে গোবিন্দকে তারা এতই ভালোবাসে, না আছে বিদ্যা না আছে কিছু, ভক্তি ভরে বললেন, শোনো শ্যামনগর, এখানে নৃত্য প্রতিযোগিতা হবে, পৃথক পৃথক নৃত্য করতে হবে। বেশ, তাই হবে। আমাদের রাধারানী নৃত্য পটীয়সী, শুনেছি তুমি নাকি নটবর, কিন্তু নাচ কখনো দেখিনি। আজ আমরা একটু দেখতে চাই তুমি কেমন ভালো নাচতে জানো। হ্যাঁ, নাচো শ্যামনগর, তবে আলাদা আলাদা নাচতে হবে। যদি তুমি না পারো, আমাদের রাধারানীকে গুরু বলো, সে তোমাকে নাচ শিখিয়ে দেবে। রাধারানী হলো নৃত্য পটীয়সী, তাকে গুরু বলে স্বীকার করো। গোবিন্দ বলছে, রাধারানী তো আমার গুরুই। কিসের গুরু? প্রেমের গুরু। তা গুরুকে গুরু বলবো, আর ক্ষতি কোথায়? কিন্তু হ্যাঁ, নৃত্য করতে হবে, শর্তগুলো শুনে নাও। কি কি শর্ত, কিভাবে নাচবে? বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে। ত্রিগেদা ছেনা ছেটা ভগবু নাচিনি ধা, ত্রিগেদা ঝন্না খেটা থগবু নাচিনি, ত্রিগেদা ঝন্না খেটা থগবু নাচিনি। নাচো শ্যামনগর। কিভাবে নাচবে? তুমি যখন নৃত্য করবে, না নাড়িবে গন্ড মুন্ড, লোক
মুন্ড নড়বে না, নুপুরে যে আছে চরণে সেই নুপুর বাজবে না। আর কি না নড়িবে, না 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 নড়িবে, আহা না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই। কে দা জেন্না কে কা থগুনা জিনি ঝাক, কে দা জেন্না কে কা থগুনা ঝাক ঝাক। শ্যামনগর আরো বলি শোনো, না নড়িবে ক্ষুদ্র খণ্ডটি শ্রবণের কুণ্ড, আবার না নড়িবে নাসার মতি নয়নের পান। আস্তে বলছে তুমি যখন নৃত্য করবে তোমার ঘন্টা যেন নড়ে না। কোন ঘন্টা মা জানেন? জানেন না তো? এই যে গোপাল এত দুষ্টু ছিল ছোটবেলায়, মা কুটি তটে একটা ক্ষুদ্র ঘন্টি বেঁধে দিয়েছিল, বলছে ওই ঘন্টা যেন নড়ে না তুমি যখন নৃত্য করবে। এখন গোবিন্দ বলছে তোমরা কি করে জানলে আমার কাছে ঘন্টা আছে? তোমাদের তো জানার কথা না, সে তোমার মা বেঁধে দিয়েছে। বলে সারাদিন তো গাছের ডালে বসে থাকো, নিচে থেকে যাতায়াত করার সময় দেখে ফেলেছি। ওই ঘন্টা যেন নড়ে না শ্যামনগর। আর কি আরো আছে গো, শোনো শোনো, উদ্ভট তালেতে যদি হার বনমালী, আর বনমালী তোমার চূড়া বাসি কেড়ে লয়ে দিব করতালি, হারিলে কারি আহা যদি জিন রাইকে দিব আমরা হব দাসী, আর নইলে কারাগারে রাখিব দুঃখিনী শুনে হাসি। নাচো শ্যামনগর, বাঁশিটা কোথায়? আচ্ছা এই বাঁশিটা হচ্ছে পণ, মানে নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে বাঁশি তার। তাহলে এটা রাসমঞ্চে রাখবো না, কমিটির কোনো ভক্তের কাছে দিয়ে দিই। হ্যাঁ দাদা আসুন তো, উঠে আসুন। বাঁশিটা নিয়ে সবাইকে দেখান আর বলুন যে নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে আজকের এই আসরে তাকে এই বাঁশিটা দেয়া হবে পুরস্কার স্বরূপ। বলে দিন মাইক। নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে সেটা পুরস্কার স্বরূপ এই বাঁশিটা দেওয়া হবে। আমার দেখতে পাচ্ছেন গোবিন্দের বাঁশি হাতে উঠে গেছে। হ্যাঁ তা হাতে যখন বাঁশি উঠে গেছে একটু তো নৃত্য করতেই হবে। গোবিন্দকে একটু নৃত্য দর্শন করাতেই হবে, উপায় নেই আর। নাচতে হবে তো, মায়ের একটু ধ্বনি করুন। খুব সুন্দর, ভালো লাগলো। দেখুন আজ আমরা অনেক দূর থেকে এসেছি তো, বনগা অনেক দূর, উত্তর 24 পরগনা বনগা থেকে। দাদা ভাইরা কমিটি যত ভক্ত আছে সত্যি খুব ভালো, ভালোবাসা পেয়েছি, অনেক অনেক ভালোবাসা পেয়েছি দাদাদের কাছে। আর আপনাদের সবার আশীর্বাদ, সবার ভালোবাসা আমি পেয়েছি, ভীষণ খুশি। আসুন আপনাদের এই হরিবাসর, আর দাদা ভাইরা অনেক কষ্ট করে মায়ের মন্দিরের সম্মুখে এত সুন্দর অগণিত ভক্তের সমাগম ঘটিয়েছেন, হরিবাসরের আয়োজন করেছেন। আসুন সবাই সহযোগিতা করুন, দাদা ভাই যেন মনের আনন্দে গোবিন্দকে বা মাকে শোক প্রদান করতে পারে নৃত্য করে। নিতাই গৌর হরিবল হরিবল। কপালে হাত দিয়ে লাভ নেই, তাহলে চলে আসে। খুব ঠিক আছে, এবছর একটু হয়েছে, এরপরে পুরোটাই হয়ে যাবে।
হরি বল, সবাই মিলে আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি বল, যেন কৃষ্ণ পদে মতি গতি থাকে, এইভাবে ভক্ত সেবা ভগবান সেবা দিতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। গোবিন্দের নৃত্য তো হলো, এবার রাধারানী নাচতে হবে তো। বলছে শোনো, এই যে ও রাজনন্দিনী, আমি না হয় মাঠে ধেই ধেই করে নৃত্য করি, গরু চড়াই, ভালো নাচতে পারি না, কিন্তু তুমি তো ভালো নৃত্য জানো, একটু নাচ দেখাও দেখি এবার। তবে হ্যাঁ, আমি যেভাবে বলবো সেইভাবে নাচতে হবে, শর্ত দিচ্ছেন গোবিন্দ। কি কি? অমর চাঁদ বাদনী নাচ তো দেখি, অমর চাঁদ বাদনী নাচ তো দেখি। আর তাতা থইয়া থইয়া তিরি তিরি লাগঝিরি ঝাঁঝা, তা থইয়া থইয়া তিনকিটি লাগঝিরি ঝা, তা থইয়া থইয়া তিনকিটি লাগঝিরি ঝা, ঝা, ঝা। বাজে তিরি কিটি লাগঝিরি ঝা, বাজে তিরি কিটি লাগঝিরি ঝা, বাজে লাগঝিরি 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 ঝা, বাজে লাগঝিরি 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 ঝা, ঝা, ঝা। নাচো। এই যে শোনো শোনো, কিভাবে নাচবে শুনে নাও। তুমি যখন নৃত্য করবে, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। আর দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জিল। নিতাই গৌর হরি বল, হরি বল। না তা থইয়া বিষম সংকট তালে আমি বাজাইব বাঁশি, তুমি ধনু অঙ্গের মাঝে নাচ, আমি বুঝিব প্রেয়সী। শোনো, যদি হেরে যাও কি করব, আর জিতে গেলে কি করব? যদি তুমি হেরে যাও, হারিলে কাড়িয়া লব তোমার বেশার কাচরি, বেশার কাজ আর জিনিলে তোমাকে দিব আমার মোহন মুরলী। আমার রাধা নাম সাধা মুরলী তোমায় দিয়ে দেব, কেমন? নাচো ধ্বনি। এবার রাধা নৃত্য করছে, মায়েরা উলুধ্বনি হরিধ্বনি করবেন। জয় রাধা।
বলে হাই হাই আমার বাসিটি গেল, হাই হাই আমার বাসিতে গেল, হাই হাই আমার বাসিটি গেল, গেল বাসিটি গেল, হাই হাই আমার বাসিটি গেল। রাধা নামের সাধা বাসি, হাই হাই আমার বাসিতে গেল। কপাল চাপড়াচ্ছে, হায় 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 হায়, রাধারানী নৃত্য প্রতিযোগিতায় জয়ী, আমার তো বাসি চলে যাবে। বাসি হাতে করে নিয়ে লুকাচ্ছেন আমার গোবিন্দ। বলে যাচ্ছ কোথায় শ্যামনগর? বাসি তো আমাদের রাধারানীর প্রাপ্য, তাই না? সবাই বলে রায়েরি জয়নগর হারিলে, দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কহায় গ্রহণ মণ্ডলী হাসালে, দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে। তা তা থইয়া থইয়া তিরকিরি রাখছি ঝা। এদিকে কি হলো মা, হঠাৎ রাসচক্র বন্ধ হয়ে গেল। দেবাদিদেব মহাদেব ভোলানাথ রাসমঞ্চে প্রবেশ করেছে। সুন্দর করে সাদা কাপড় পরেছেন ভোলানাথ। মা পার্বতী যখন সেজে গুজে ঘর থেকে যাবে, এমন সময় ভোলানাথ ডাক দিচ্ছে, বলি ও পার্বতী, কার্তিকের মা, ও গণেশের মা, যাচ্ছ কোথায়? বলছে দেখো স্বামী, আজ গোবিন্দ বৃন্দাবনে রাসলীলা করবে, আমাকে রাসমঞ্চের প্রহরী হতে হবে। শোনো না ও কার্তিকের মা, আমাকে একটু নিয়ে যাবে? বলে দেখো হবে না। কেন হবে না? হবে না কেন? একমাত্র গোবিন্দ ছাড়া আর কোন পুরুষের সেখানে স্থান নেই। ভোলানাথ বলছে তাহলে আমি গোপী সেজে যাব। বলে বললাম তো তুমি যেও না। ভোলানাথ চিন্তা করছে তাই তো পার্বতী তো নিয়ে যাবে না, কিন্তু আমার মনে বড্ড বাসনা আমি যাব, রাসলীলা দর্শন করব। তাই তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে, তার দুজন সঙ্গী আছে না মা, হ্যাঁ, এই নন্দী ভৃঙ্গি, এদিকে আয় বাবা, এদিকে আয়। বলি ও নন্দী শোন, সারা জীবন তো খেলি শুধু, আমি তোদের খাইয়েই গেলাম, কাজের কাজ তো কিছু করলি না। শোন, বলি ও ভৃঙ্গি, তোরা একটা কাজ করে দিবি, এই তোর মা যাচ্ছে, গোবিন্দ নাকি রাসলীলা করবে, সেখানে নাকি তোর মা থাকবে, হ্যাঁ, নিজে চোখে রাসলীলা দেখবে, রাসমঞ্চের প্রহরী হবে। আরে শোন না, এই আমার বড্ড বাসনা, আমি একটু রাসমঞ্চে যেতে চাই, তা তোর মা নিয়ে যাবে না? তা তোরা যদি পারিস, তোর মা তো ঘরে সাজগোজ করছে, ওই পিছন দিক থেকে মায়ের আঁচলে একটু ভাঙের গুঁড়ো, হ্যাঁ, বেঁধে দিতে পারবি? Look at the way the sun's shining on you. Why don't you stay and let it linger for a minute? It's just every day, you know it is all you. Yeah, yeah. At its core, Windows amplifies human ingenuity. It's made to work in rhythm with people, with security built in, not bolted on, empowering the next generation of business. এই শোন, এমন করে বাঁধবি, খুব শক্ত করে বাঁধবি না, তাহলে গন্ধটা বাইরে আসবে না, হালকা করে বেঁধে দিবি। আর তোর মা যখন যাবে, ওই গন্ধটা বাতাসে একটু একটু করে বাইরে আসবে, আর আমি ওই গন্ধে গন্ধে ঠিক জায়গায় গিয়ে পৌঁছাবো। পারবি তো? যা, মা যেন বুঝতে না পারে, কেমন? যা যা যা। এখন মা তো সাজগোজ করেছে, আর পিছন দিকে মা ধীরে ধীরে দুই নন্দী ভৃঙ্গি গিয়ে, মা বসে আছে, একজন মার গলাটা জড়িয়ে ধরেছে, আর একজন পিছন থেকে আঁচলে বেঁধে দিয়েছে। যেই না বেরিয়েছে মা আমার, আনন্দ করতে করতে যাচ্ছে। ভোলানাথ দেরি না করে সাদা একটা কাপড় পরেছে, কাপড় পরে পার্বতী মায়ের পাছু পাছু যাচ্ছে। গৌরী যাই, গৌরী যাই, নেচে নেচে যাই, গৌরী নেচে নেচে যাই, নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই। ভাঙি খেয়ে ভোলানাথ পাছু পাছু ধাই, ভাঙি খেয়ে ভোলানাথ পাছু পাছু ধাই। নেচে নেচে
পার্বতী কে? সরে যাও, সরে যাও, দরজা খুলে দাও। কেন? পার্বতী, আমি বলছি আমার ভিতরে যেতে হবে, সরে দাঁড়াও। স্বামী তুমি এসেছো, তুমি যেও না। আমি বলি শোনো, তুমি যেও না। পার্বতী, আমি ভিতরে যাব, তুমি সরে দাঁড়াও। কোনো কথা না শুনে ভিতরে ঢুকেছে বাবা। ভিতরে ঢুকে দেখছি সবাই নাচছে। এবার ভোলানাথ যেই নৃত্য আরম্ভ করেছে, রাসচক্র বন্ধ হয়ে গেছে। গোবিন্দ বললে নিশ্চয়ই কোনো পুরুষ ঢুকেছে রাসমঞ্চে, না হলে বন্ধ হবে কেন? কে এলো ভালো করে খুঁজে দেখো। সকল গোপী খুঁজে বেড়াচ্ছে কে এলো রাসমঞ্চে, চারিদিকে খুঁজ। গলায় তো সাপ জড়ানো আছে, মাঝে মধ্যে সাপটা করে উঠছে। এমন করে ঘুমটা দেওয়া কে? কে তুমি? এমন করে ঘোমটা দিয়ে আছো, তুমি কে? আমি গো। নাম কি? শ্বেত গোপী। গোবিন্দ বলছি আমার এত এত গোপী আছে, এই নাম তো কখনো শুনিনি। থাকো কোথায়? বলি থাকো কোথায় তুমি? বৃন্দাবনে থাকো? তাহলে ঘোমটা দিয়েছো কেন? বাড়ি কোথায়? যেই না দেখেছে ঘোমটা খোলা মাত্রই দেবাদিদেব মহাদেব গোবিন্দ বললেন, এত বড় সাহস তোমার রাসমঞ্চে প্রবেশ করেছো, আমি ছাড়া এখানে আর কারোর স্থান নেই, এই মুহূর্তে রাসমঞ্চ ছেড়ে চলে যাও। করজোড়ে বলে উঠলেন, দয়াময়, যেই লীলা দেখবো বলে এসেছিলাম ভাগ্যে হলো না, তাই রাসমঞ্চে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিলাম, এই রাসলীলা আমি আগত কলিযুগে জীবের ঘরে ঘরে প্রচার করবো। বৃন্দাবনে সেই রাস কলিত হলো মহানাম যজ্ঞ। দেখবেন কলিযুগে কোনো যজ্ঞ হলে শেষবিহীন কোনো যজ্ঞ হয় না। সেই দেবাদিদেব মহাদেব যিনি হলেন এই কলিযুগের শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য প্রভু। যেখানে আপনারা জার্নি দর্শন করে আসবেন সেখানে খুব সুন্দর, জার্নি দর্শন করে আসবেন সেখানে খুব সুন্দর রাসের মেলা হয়। যাবেন দর্শন করে আসবেন শান্তিপুরে নবদ্বীপের পাশেই। তো আজ ভোলানাথকে বাহির করে দেবার পর সমস্ত সখীগণ যখন রাধার জয় দিলেন, শ্রীমতী রাধারানী বলেন, সখী আমাকে জয় না দিয়ে যদি আমার বধূর জয় দিতিস আমি বেশি খুশি হতাম। বলুন তো মা, ভগবান কি সত্যি আজ হেরে গেছে? না, তাকে হারাতে পারে এমন সাধ্য কার আছে? কিন্তু তিনি একটা কথাই আমাদেরকে বারবার জানিয়ে গেলেন, আমি ভক্তাধীন ভগবান, ভক্তের চরণের দাস আমি। তাই আমার থেকে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আমি ভক্তকে মাথায় করে রাখি। তাই আজকের দিনে আমি নিজে হেরে আমার ভক্তদেরকে জয়ী করলাম। কেন? ভক্তকে আমি সর্বদাই মাথায় করে রাখি। তাই গৌর হরিবোল হরিবোল। তাই ভক্তকে জয়ী করে নিজে হার স্বীকার করলেন। শ্রীমতী রাধারানী বলেন, সখী তোরা এবার আমার বধূর জয় দে, কারণ আমি বধূ সুখে সুখী। সখীরা বলে, রায়ধনী এবার যুগল নৃত্য কর, আমরা যুগল দর্শন করব, আর যুগল দর্শন করব, যুগল জয়ধ্বনি করব। জয় নিতাই। এবার আমাদের রাধা গোবিন্দের যুগল নৃত্য হবে, সবাই দর্শন করো। নাচে তাথা
নাচে তা থই নাচে নন্দ দোলা রাঙা চরণে বাজে মঞ্জির তার নাচে তা থই নাচে তা থই নাচে নন্দ দোলা রাঙা চরণে বাজে মঞ্জির তাল। শ্রীভঙ্গ মোরারি হয়ে শিরাধারে বামে লয়ে শ্রীভঙ্গ মোরারি হয়ে শিরাধারে বামে লয়ে বৃন্দাবনে লীলা করে ব্রজেরি গোপাল নাচে তা থই নাচে নন্দ দোলা রাঙা চরণে বাজে মঞ্জির তাল। চন্দন তিলক আঁকা গোপালের ভালে মাথায় দোলে ময়ূর পাখা নাচে তালে তালে। চন্দন তিলক আঁকা গোপালের ভালে মাথায় দোলে ময়ূর পাখা নাচে তালে তালে। মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহন বাসি মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহন বাসি। সুরের মায়ায় প্রকৃতিরে করে বেসামাল নাচে তা থই নাচে নন্দ দোলা রাঙা চরণে বাজে মঞ্জির তাল। কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি সবাই নাচে নাচে রে ভুবন। কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি সবাই নাচে নাচে রে ভুবন। গোপিনীরা রঙ্গ করে রাধা শ্যামের সমানে তাই না দেখে রাধা রানী লজ্জা জিপে মনে। গোপিনীরা রঙ্গ করে রাধা শ্যামের সমানে তাই না দেখে রাধা রানী লজ্জা জিপে মনে। কত না সোহাগ ভরে রাধারে জড়াইয়ে ধরে হেলে দুলে নাচে দেখো নাগর রসাল নাচে। রাঙা চরণে বাজে মঞ্জির তাল রাঙা চরণে বাজে মঞ্জির তাল। জয় রাধেশ্বর। রাধা গোবিন্দের যুগল নৃত্য আপনারা দর্শন করলেন। সবাই যুগল হেরে যার যার মনোবাঞ্ছা প্রার্থনা করতে পারেন, জানাতে পারেন। আর এবার আপনারা কি বাতাসা ছড়াবেন তো? লুট দেবে না? চলে আসুন। রাধা গোবিন্দ যুগল হলো, আসুন আমরা একটা যুগল